একদিন সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করল এবং জ্ঞানীগুণী ও সেখানে থাকা সমস্ত রাজপরিষদে ঘোষণা দিলেন যে তিনি বিবাহ করতে চান। তার জন্য পাত্রী দেখতে বললেন। সুলাইমান আলাইহিসসালাম পাত্রীর গুণ হিসাবে বললেন, প্রথমত মেয়েটি হবে পর্দানশীল এবং দিনদার, দ্বিতীয়ত মেয়েটি হবে আমানতদার, তৃতীয়ত মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হলো মেয়েটি সুন্দরী হতে হবে। এই চারটি ঘোষণা করলেন। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগলো। এবং এই ঘোষণা পরের দিন যখন একটি জেলে মাছ ধরার পর রাস্তা দিয়ে বাড়িতে ফেরার সময় এই খবরটি সেখানে দাঁড়িয়ে শুনল। অতঃপর জেলে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। তখন জেলে বলল, আমাদের দেশের বাচ্চা সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চায়। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে চারটি গুণ থাকতে হবে। আর যে চারটি গুণের কথা বলেছে, আমার মেয়ের মধ্যে তিনটি গুণ আছে। আমাদের মেয়েকে যদি পয়গাম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, দুবেলা খাবার নাই। পয়গাম্বরের সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশা। সুলাইমান বাদশা রাজপ্রাসাদে কোনো অভাব নেই, তিনি অনেক ধনী, আমরা হলাম অনেক গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এ কথা আর বলবেন না। এ কথা শুনে জেলে মনের ব্যথা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পর মা ও মেয়ে যখন একসাথে বসেছিলেন তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশা বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার চারটি গুণ থাকতে হবে, আর সবগুলি গুণ তোমার আছে। শুধু গরিব জেলের হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। মেয়েটি কিছু না বলে সেখান থেকে উঠে নিজের ঘরে গিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি দয়াবান। যে সুলাইমানকে তুমি বাদশা বানিয়েছো সেই আমাকে জেলের ঘরে জন্ম দিয়েছো। হে আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ, তুমি সুলাইমান পয়গাম্বরের স্ত্রী রূপে কবুল করে নিও। হে আল্লাহ, সুলাইমান পয়গাম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত তুমি মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছে চেয়েছি সুলাইমান বাদশার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না। অতঃপর মেয়েটি চিঠি লিখে প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিসসালামের হাতের মোজেজার আংটি পাওয়া যাবে। কেননা এই মোজেজার আংটির কারণে সমগ্র মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মোজেজার আংটি যদি জিন নিতে পারে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চায় সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। অতঃপর 3-4 মাস পর সুলাইমান আলাইহিসসালাম আবারও একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রী খুঁজে পেয়েছো? তখন সেখানে থাকা মন্ত্রী পরিষদের মধ্যে একজন বললেন, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে যে আপনাকে বিবাহ করতে চায় এবং একটি পত্র লিখেছে। তার সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের ওপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদে থাকা আর একজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নয়, জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাকে বিবাহ করতে চায়। তখন সুলাইমান আলাইহিসসালাম কিছু না বলে পত্রটি ছিঁড়ে ফেলল। এদিকে সুলাইমান আলাইহিসসালামের মন্ত্রী পরিষদের রাজদরবারে বসেছিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম তার মোজেজার আংটি খুলে রেখে তার রক্ষীকে বলল, আমি আসা না পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্য দিকেও তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিসসালাম বাথরুমের দিকে গেল। অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল,
আংটিটি আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই ছদ্মবেশে অন্য সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানেই দেখবে সেখানেই শাস্তি দেবে। এবং অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটিটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি? কার আংটি? আর তুমি বা কে? তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন এই রক্ষীটি বলল, ও বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশ আমাদের সুলাইমান বাদশাহ হতে চাচ্ছ। তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চাচ্ছে? দেহরক্ষীটি বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজদরবারে গিয়ে দেখতে পারবে। তখন সুলাইমান আলাইহিসসালাম যখন রাজদরবারে যাচ্ছে, তখন শয়তান জিন এটা বুঝতে পেরে সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শোনো, আমি শুনেছি আমাদের দেশে ছদ্মবেশে একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চাইছে। তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ হতে না হতেই সুলাইমান আলাইহিসসালাম যেই রাজদরবারে ভিতরে ঢুকলো, তখন রাজদরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলেই তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনি ছিল আসল সুলাইমান আলাইহিসসালাম। এই জন্যই তারা বিষয়টি আর বুঝতে চাইল না। অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কে যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ, যেন তার ললাট থেকে নূরের জ্যোতি বার হচ্ছে, কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বার হচ্ছে। এটা দেখে জেলে কিছু নদী থেকে পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান ফিরে এলো। এবার জেলে বলল, বাবা তুমি কে? তোমার বাড়ি কোথায়? তোমার এমন অবস্থা কে করলো? তখন সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবলো, এখন যদি বলি আমি সুলাইমান বাদশাহ তাহলে বিশ্বাস করবে না, তাই তিনি আর কিছুই বললেন না। এরপর জেলে সুলাইমান আলাইহিসসালাম বাদশাকে তার বাড়িতে নিয়ে গেলেন। পরের দিন সকালবেলায় সুলাইমান আলাইহিসসালাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবলো যেহেতু মাছ ধরার জন্য তার একজন কর্মচারী প্রয়োজন, তাই সে সুলাইমান আলাইহিসসালামকে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছুই বলল না। জেলে আবারও বললেন, বাবা ইদানিং আমার জালে প্রচুর মাছ ধরা পড়ছে, আমার একজন কর্মচারী প্রয়োজন, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার সাথে যাবে? অতঃপর পরের দিন সকালে জেলে ও সুলাইমান আলাইহিসসালাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল। তখন তারা নদীতে মাছ ধরছিল, তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো। তখনই নদীর ওপর দিয়ে যাচ্ছিল একটি ভালো জিন। সুলাইমান আলাইহিসসালাম বাদশাকে দেখে জিন হঠাৎ থেমে গেল। অতঃপর জিনটি বলল, কি ব্যাপার সুলাইমান বাদশাহ এখানে কেন? তিনি তো রাজ দরবারে থাকার কথা। ভালো জিনটি কিছু না বলে তার রাজ দরবারে গিয়ে দেখলো আসলেই ব্যাপারটা কি। অতঃপর ভালো জিন শয়তান জিনকে ধরাও করলো। এদিকে জেলে ও সুলাইমান বাদশাহ যখন মাছ ধরতে নদীর কিনারায় এসে থামলো, ঠিক তখনই ভালো জিন ও খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর ওপর দিয়ে যাচ্ছিল। আর তখনই খারাপ জিনের হাতে থাকা সেই মোজেজার আংটি নদীর মধ্যে পড়ে যায় এবং আংটিটিকে একটি মাছে খেয়ে ফেলে। পরের দিন সকালবেলায় সারা দেশে খবর হয়ে গেল যে সুলাইমান বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যেন চলে গিয়েছে। এদিকে জেলের বাড়িতে থাকা সুলাইমান আলাইহিসসালামের প্রায় 100 বছর হয়ে গেল। তার আজ ছুটি নেওয়ার দিন, তিনি চলে যাবেন। জেলে তার স্ত্রীকে ডেকে বলল, আচ্ছা আমাদের বাড়ি 1 বছর এই যুবকটি আছে, এই ছেলেটিকে তোমার কেমন লাগে? স্ত্রী বলল, ভালো, তার মতো ভদ্র ইমানদার ও রুহমান যুবক জীবনেই দেখিনি। তখন জেলে বলল, আমাদের একটা সুন্দরী পর্দানশীল ইমানদার ও আমানতদার মেয়ে রয়েছে, তার বিবাহের বয়স হয়েছে। আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? অতঃপর জেলে সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে বললেন, আচ্ছা বাবা তোমায় কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কি এমন কথা বলুন।
জেলে বলল, আমার একটি মেয়ে রয়েছে, তুমি কি কখনো তাকে দেখেছো? সুলাইমান আলাইহিসসালাম বলল, না। অতঃপর জেলে বলল, বাবা, আমার একটি মেয়ে খুবই পর্দানশীল, ইমানদার ও আমানতদার, জীবনে কখনো কোনো পুরুষকে দেখিনি, তাকেও কেউ দেখিনি এবং আল্লাহর ইবাদত করে। আমি তোমার সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বাবা, তুমি কি রাজি আছো? সুলাইমান আলাইহিসসালাম মনে মনে বলল, ওগো আল্লাহ, এ কেমন পরীক্ষা ফেললে! আগে ছিলাম বাদশা, এখন আমার এ কেমন অবস্থা! জানি না আমি কি অপরাধ করেছি। আল্লাহ গো, আমাকে ক্ষমা করে দাও, আপনি আমার উত্তম অভিভাবক। তখন ভাবলো, দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই, বিয়ে তো একটা করা লাগবে। যদিও জেলে বারবার বলছে মেয়েটি পর্দানশীল, ইমানদার ও আমানতদার, তাহলে বিয়ে করা যেতে পারে। তারপর বিবাহের জন্য রাজি হয়ে গেল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বিবাহে সম্পন্ন হলো। অতঃপর পরের দিন জেলে যখন মাছ ধরতে যায়, তখন আল্লাহর রহমতে অনেকগুলো মাছের মধ্যে সেই মোজেজা আংটি খাওয়া মাছটি জালের মধ্যে ধরা পড়ে। তখন জেলে মাছটিকে দেখে ভাবলো, মাছটি বেশ বড়, আমার মেয়ের বিবাহের উপলক্ষে জামাইকে খাওয়ানোর জন্য মাছটিকে বাড়িতে নিয়ে গেলে ভালো হয়। জেলে মাছটিকে নিয়ে বাড়িতে নিয়ে গেল, তবে কেউ জানে না যে ওই মাছের পেটে মোজেজার আংটি রয়েছে। বাড়ি এসে জেলে তার মেয়েকে বলল, মা, এই মাছটি ভালো করে রান্না করো, যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে, তাই তুমি তোমার নিজের হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। জেলের মেয়ে মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভিতর একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে, এটা সাধারণ কোনো আংটি নয়। এটা দেখে জেলের মেয়ে ভাবলো, আমি গরিব জেলের মেয়ে, আজ বিবাহের প্রথম দিন, স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। যেহেতু এই আংটি পেয়েছি, তাই স্বামীকে দেবে বলে আংটিটি নিজের কাছেই রেখে দিল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বিবির ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল, আজ থেকে আমরা স্বামী স্ত্রী, আমরা কখনোই কাউকে দেখিনি এবং চিনিও না। আল্লাহ তাআলার রহমতে আমরা দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি আমার প্রশ্নের উত্তর দেবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আচ্ছা বলো তো, তুমি কি কখনো কারোর সাথে প্রেম করেছো? সে বলল, না, আমি কখনো কারোর সাথে প্রেম করিনি, তবে আমার একটা পুরাতন স্মৃতি আছে, যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন স্মৃতি? আমার সাথে বলো, আমি শুনতে চাই। তখন সে বলল, আজ থেকে বহুদিন আগের কথা, আমি একজনকে না দেখে ভালোবেসে ফেলেছিলাম, তাকে কখনোই দেখিনি। আমি আল্লাহর কাছে ইবাদত করি, নামাজ পড়ি আর দোয়া করি তাকে যেন আমি স্বামী হিসেবে পাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে আমার বিবাহ দাও, নয়তো তাকে গরিব বানিয়ে তাকে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, কে সে যুবক? তখন সে বলল, তার ধন সম্পদের কম নাই, রাজপ্রাসাদের কোনো অভাব নাই, তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি। তিনি যে 4টি শর্ত দিয়েছিলেন তার মধ্যে 3টি আমার মধ্যে ছিল, কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, যুবকটি কে সে? সে বলল, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশা দাউদ পুত্র সুলাইমান আলাইহিসসালাম। তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না। আজ থেকে আপনি হলেন আমার স্বামী। এই কথা বলে সেই মোজেজার আংটি সুলাইমান আলাইহিসসালামের হাতে পরিয়ে দিলেন। অতঃপর সাথে সাথে সুলাইমান আলাইহিসসালাম সব স্মৃতি ফিরে পেল। সাথে সাথেই তিনি সমস্ত ঘটনা, স্মৃতিগুলি চোখের সামনে বুঝতে লাগলো। সে চিনতে পারল এই সেই মেয়ে। এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইহিসসালাম নত হয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল, ওগো আল্লাহ, তুমি আমার ক্ষমা করে দাও, আমি ভুল করে ফেলেছি, তুমি মহান, তুমি সবই পারো, তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছো, আমিন।